আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুন নাহার চট্টগ্রাম থেকে বলছি। আজকের ব্লগটি আপনাদের সাথে শুরু করলাম আমি আমার ছাদ বাগান থেকে। ছাদে আসলাম, একটু গাছে পানি দেব আর কিছু সবজি উঠিয়ে নিয়ে যাব। সবজি বলতে কুমড়ো শাক, বেশ কিছুদিন যাবৎ শাকগুলো হয়েছে, তো ভাবলাম এগুলো উঠাবো। তো ভাবলাম আসছি যখন আপনাদের সাথে একটু ছাদের গাছগুলো শেয়ার করি। গাছপালা দেখলে কিন্তু এমনিতেও মন ভালো হয়ে যায়। তো মাশাআল্লাহ গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর, সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডালিম গাছে কিন্তু অনেকগুলো ফুল আসছে। আর পাশে এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, মরিচগুলো কিন্তু এখন লাল হয়ে গেছে। কিছুদিন আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝবেন। মরিচে একদম সাদা ছিল গাছগুলো, এখন লাল হয়ে গেছে মরিচগুলো। অতিরিক্ত ঝাল এই মরিচগুলো। আমরা কিন্তু অনেকেই এখানে ছাদে যারা যারা আমরা এই বাসায় আছি, প্রায় 4-5টা ফ্যামিলি আমরা এখানে গাছ লাগাই। আর এই সবার গাছে এই একসাথেই আমাদের আমরা একসাথে গাছ লাগাই এখানে। আর এই যে দেখেন মেহেদি গাছে বীজ হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। আমি প্রথম ভাবতাম যে মেহেদি গাছের বীজে তো ভিতরে গিয়ে আবার বীজ হয় নাকি, কিন্তু এই যে এখন দেখি যে না, আসলে এই ভিতরে ছোট ছোট বীজ। আর এগুলা যদি মাটি পায় তাহলে কিন্তু সুন্দর হয়। আমিও লাগাইছি, হয়েছে মাশাআল্লাহ। আর এই যে দেখেন এটা হচ্ছে চুই ঝালের গাছ কিন্তু আমি বাসায় এসে প্রথম দেখলাম, তার আগে দেখি নাই। আর আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নিন। আর এই যে এদিকে দেখেন পেয়ারা গাছে মাশাআল্লাহ পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো আবার কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে বাচ্চারা কিংবা পাখি নষ্ট না করতে পারে আর কি। তো গাছপালা দেখলে কিন্তু আসলে ভালো লাগে। গাছের সৌন্দর্য আমি কি বলবো, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার না ছোট থেকে গাছের প্রতি একটা আলাদা নেশা। আমি বাড়িতে যখন ছিলাম, আমার যখন বিয়ে হয়ে গেছে, বাড়িতে আমার বাবার বাড়িতে ছিলাম কিছুদিন বিয়ের পর, এই পড়াশোনার জন্য আর কি। যে পড়াশোনা করি তো তখন দেখা যায় যে এমনিতে আমার শাশুড়ি ছিলেন না, শুধুমাত্র ছিলেন শ্বশুর। তো বেশিরভাগ সময়ে কিন্তু দেখা যায় তো যে নতুন বিয়ে হয়েছে, তো ওইখানে তেমন একটা ভালো লাগতো না। তো আমাদের এখানে আমার বাবার বাড়িতে বেশি সময় থাকা হতো আমার। তো আমার কিন্তু মোটামুটি ওই যে গাছের প্রতি একটা নেশা, বললাম না, আমাদের বাড়িতে খালি জায়গা পাইলে আমি ওইখানে গাছ লাগাতাম। তখন আমি চলে আসার পর আম্মা বলতো যে আমার মেয়ে নাই, আমার বাড়িতে গাছও নাই। আর এই যে দেখেন এখন আমি আমার গাছ থেকে শাক উঠাবো। কিছুদিন আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, শাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে আমি উঠানোর আলসে, বিশেষ করে আমি শাক কুটার আলসে। সত্যি কথা বলতে কি, ছোট বাচ্চা তো, আর এই শাকগুলো কুটতে বাঁচতে আমার এত আলসে লাগে কি বলবো। তো যাই হোক, শাকগুলো ফাইনালি উঠালাম, উঠিয়ে এখান থেকে অল্প কয়েকটা আমি রাখছি, আর বাকি যেগুলো ছিল ওইগুলো এক ভাবিকে দিয়ে দিছি। উনি আবার খুব খুশি আমার এই শাক পেয়ে, বলতেছে ভাবি আমি অনেক খুশি হয়েছি, আপনি আমার জন্য নিজের হাতের বাগানের শাক পাঠাইছেন। না ভাবি, ঠিক আছে খান, নষ্ট হচ্ছে, আপনি খাওয়া ভালো। তারপরে এই যে এখানে ভাত বসাইলাম, একটু যাব বাহিরে, হালকা পাতলা, বেশি কিছু করব না। গতকালের তরকারি ছিল একটু, তো ভাবলাম বাচ্চাদের জন্য শুধু কোয়েল পাখির ডিম একটু রান্না করব, ওদেরকে নিয়ে খাই, আমি একটু যাব বাহিরে। তো কোয়েল পাখির ডিমটা আবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে, ওরা হাঁসের ডিম, মুরগির ডিম এগুলার থেকে ওই কোয়েল পাখির ডিমটা অনেক পছন্দ করে। আর কোয়েল পাখির ডিমটা কিন্তু সাশ্রয়ও, এমনিতে দেখা যায় যে 80 টাকা দিয়ে 20টা 100টা এরকম, 80 টাকা দিয়ে 20টার মতো ডিম কেনা যায়, আর 100 টাকা দিয়ে 30টা এরকম 2 ডজন এরকম পাওয়া যায় আমাদের এখানে। তো যাই হোক, এদিকে এই যে দেখেন আমার মেয়ে
বিছানা করতেছিল। আসলে আমি একটু ব্যস্ত, বলতেছে আম্মু আমি এগুলো গুছিয়ে ফেলি। আমি করো, সমস্যা নেই, মেয়েদেরকে করতে দেওয়া ভালো। আর একটা মেয়ে যারা আছে আসলে অনেক হেল্প করে মায়ের কাজে। মেয়েরা কিন্তু মায়ের কষ্টটা বোঝে। যখন দেখবে যে আমি খুব ব্যস্ত তখন নিজে নিজেই বিছানা করবে, ঘর ঝাড়ু দিবে, মানে যতটুকু পারে আলহামদুলিল্লাহ চেষ্টা করে আমার হেল্প করার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছেন। আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু বিছানা মোটামুটি ভালোই করতে পারে। ও এখন তো 10 বছর, প্রায় 11 বছর রানিং বয়স, তো পারে, মোটামুটি করতে পারে। তারপরেও পড়াশোনার চাপও বেশি, আমি তেমন একটা দিই না, তো তারপরেও আমাকে অনেক হেল্প করে। আর এই যে দেখেন, বিছানা কিন্তু করে ফেলছে আমার মেয়ে। আর এই খাটটা কিন্তু আপনাদের সাথে ওরকমভাবে আমি শেয়ার করি নাই, আসলে মনেও থাকে না সব সময়। এটা কিন্তু বেশি দিন হয় নাই নেওয়া হয়েছে, ইচ্ছা ছিল নিবই না। এখান থেকে এই জিনিসগুলো নিতে আমার অনেক টাকা খরচ হবে। বাড়িতে আছে পড়ার টেবিল, এই যে এগুলো এখানে আমার এসে কেনা হয়েছে, কিন্তু বাড়িতে আরও 2টা পড়ার টেবিল। আসার সময় ভাবছি যে এখানে তো আর বেশি দিন থাকবো না, 1 বছরের মতো থাকবো, তো এত কিছু নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আসলে আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর পরিকল্পনার সাথে তো আর আমরা কিছু করতে পারবো না। এখানে আসার পর এই যে আমার ছোট বাচ্চাটা হয়েছে, আর ও হওয়ার পর মানে ওর বাবা আরও অন্যরকম হয়ে গেছে, বলতেছে না আমি আমার এই বাচ্চা ছাড়া থাকতে পারবো না। তো থাকতে পারবো না, তাহলে তো আমার সব জিনিসপত্র নিয়ে আসার প্রয়োজন। তো বলতেছে থাক, কষ্ট করে এখানে আমার যতদিন আমি এখানে আছি থাকো। এখন আর কিছু করার নাই, ছেলে উঠে গেছে ক্লাস 8-এ, আমার এখান থেকে সরা যাবে না যতদিন না ছেলে এসএসসি পরীক্ষা দেবে। তো ভাবলাম একটা খাট নিয়ে নিই। এই খাটটা কিন্তু আমি কিছুদিন হইল এই খাটটা আমার বানানো হয়েছে সেগুন কাঠের। তো ডিমগুলা তো রান্না করে ফেললাম, দেখলেন আপনারা। আর বাহিরের অবস্থা দেখেন কি অবস্থা, রোদ। একটু বাহিরে যাব ভাবতেছিলাম, কিন্তু এই রোদ দেখে মানে আমার খুব ভয় হচ্ছিল। তাও কিছুটা রোদ কমার পরেই বের হয়েছি। একটু বোরকা বানানোর প্রয়োজন আমার, বেশ কিছুদিন যাবৎ মানে একটা বোরকার খুবই প্রয়োজন। বোরকা যেটা আছে বর্তমানে ওইটাও আছে মোটামুটি ভালোই, কিন্তু আরেকটা বোরকার প্রয়োজন। ঈদ আসতেছে সামনে, বাড়িতে যাব, আর এটা সব সময় মাদ্রাসায় বাজার ঘাটে দৌড়াদৌড়ি করে এখন যে বোরকাটা আছে আমার ওইটা কেমন একটু হয়ে গেছে। এমনিতেও আমার আরও বোরকা আছে, কিন্তু সবগুলা বোরকা পরে না আমি আরাম পাই না। আমি যেরকম আমার প্রয়োজন ওই রকম বোরকা না হলে আমি আবার পরি না। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে যাই বোরকার ঘরে গেলাম। ওইখানে গিয়ে তো ওনাদের সাথে কথাবার্তা বলে দাম দর ঠিকঠাক করে একদম 2400 টাকার মধ্যে ফিক্সড হয়েছে হিজাব আর বোরকা। হিজাবটা আসলে একটু আমার একটু ডিজাইন আছে, তো এই জন্য হিজাবটা একটু বেশি দাম পড়তেছে বানানো। যাই হোক আপনাদের সাথে শেয়ার করব, নর্মালের মধ্যেই মানে একটু গর্জিয়াস এরকম। আর এখানে সব কিছু করে বললো যে 2400 টাকা লাগবে, তো অর্ডার দিয়ে গেলাম বোরকাটা, আর একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে বোরকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনাদের নিজের হাতে বানানো। এখানে ওনারা বানিয়ে টানিয়ে রাখেন, যারা রেডিমেড নিয়ে আসতে মানে আর্জেন্ট যাদের দরকার এখান থেকে নিয়ে আসতে পারবে। আমাকেও দেখাইছিল একটা, কিন্তু মোটামুটি আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে হাতার মধ্যে আমি টিপ বোতাম দিব, তো এই জন্য আর হলো না। বললাম যে না আমি ওইটা নিব না, কারণ দেখা যায় টিপ বোতাম ছাড়া বোরকা পরলে না অনেক সময় কোনো কিছু নিতে গেলে বাজারে গিয়ে হাতাটা উঠে চলে আসে উপরের দিকে, তো সম্পূর্ণ হাত দেখা যায়। তো আমি যে বোরকাটা বানাতে দিচ্ছি ওইটার আবার হাতায় আমি টিপ বোতাম দিচ্ছি আর কি। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সব সময় আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।